রাজ্যের 28টি শ্রমিক সংগঠনকে নিয়ে রাজ্যভিত্তিক মনিটরিং সেলের আত্মপ্রকাশ হয় রবিবার। এছাড়াও আরও 3টি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেগুলি হল আশা ফেসিলেটার্স, মিষ্টান্ন দোকান কর্মচারী সংগঠন, রেলওয়ে হকার্স সংগঠন। বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের এক সাংগঠনিক বটতলা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের বিষয়বস্তু সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন বিপ্লব কর। মজদুর সংঘের রাজ্যভিত্তিক মনিটরিং সেল সংগঠনের আত্মপ্রকাশ হয়। সারা রাজ্যের 28টি শ্রমিক সংগঠনের সভাপতি সম্পাদকগণ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বলে তিনি জানান। পাশাপাশি সাংগঠনিক বৈঠকে উপস্থিত নেতৃত্বদের আলোচনার মাধ্যমে আগামী দিন কিভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে শ্রমিকের সামাজিক সুরক্ষা এবং সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলি রয়েছে তা শ্রমিকদের পায়ে দেওয়া। পাশাপাশি আমরা আগামী দিন কি সংকল্প নিয়ে এগিয়ে যাব তার নেতৃত্ব সামনে তুলে ধরা হয়। আজকে বটতলা কেন্দ্রীয় কার্যালয় অফিসে মজদুর মনিটরিং সেল রাজ্য কমিটির আত্মপ্রকাশ হতে চলেছে। সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের মোট 28টা শ্রমিক সংগঠন, 28টি সংগঠনেরই রাজ্য কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারিরা ওনারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা জেলা থেকে নেতৃত্বরা এসছেন। তো আজকে আমাদের এই কমিটি আত্মপ্রকাশ হতে চলেছে। তার সাথে আরো আছে আশা ফেসিলেটার্স, তাদের কমিটি আজকে প্রকাশ হবে। তারপর আছে রেলওয়ে হকার, তাদের রাজ্য কমিটি আজকে প্রকাশ হবে। তারপর আছেন মিষ্টির দোকানের যারা কারিগর, যারা শ্রমিক, তাদের আজকে রাজ্য কমিটির আত্মপ্রকাশ হবে। তো আজকে 4টে সংগঠনের রাজ্য কমিটি আত্মপ্রকাশ হবে। পাশাপাশি আমাদের যারা নেতৃত্বরা আছেন আগামী দিন কিভাবে এই রাজ্যে শুধু শ্রমিক সংগঠন শুধু করা নয়, পাশাপাশি সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা রেখে কিভাবে আগামী দিন শ্রমিকদের তাদের স্বার্থ সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় সেই নিয়ে আজকে আলোচনা এবং আগামী দিন আমাদের কি সংকল্প নিয়েছি সেগুলো আজকে তাদের সামনে তুলে ধরা। তো এর জন্য আজকে আমরা এখানে বসেছি কেন্দ্রীয় কার্যালয়ে। আগামী দিন শ্রমিকের স্বার্থে যা যা প্রয়োজনীয়তা সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা